হুজুর, আমার বয়স 22 বছর। আমার বাবা, আমার নাম ঝর্ণা, আমার নাম স্বর্ণা, আমার নাম কৈতুরী। আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছেন, আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে আছি। হুজুর, এই অবস্থা কি বাপ মাকে না বলে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে? আমি বললাম যে অপরিচিত কারোর সাথে নাকি পরিচিত কারোর সাথে? বলে যে না, ছেলেকে 5 বছর থেকে শিখতে হবে। বললাম ও, তো আপনার আসলে বিবাহের প্রয়োজন নাকি ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন? বলে যে না শেখ, ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন। আমি মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছি, আপনার 2টা বক্তব্য শুনছি, আব্দুর রাজাক বিন ইউসুফের ওয়াজ শুনছি, অমুক হুজুরের ওয়াজ শুনছি। এটা অনেক বড় অন্যায়। আমি এখন বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করলে গুনাহ হবে? চিন্তা করে দেখছেন কি ধর্মভীরু। মানে আগে উনি অধার্মিক ছিল, এইবার উনি ধর্ম বুঝছে। এই দেশের যত ছেলে যত মেয়েকে কোরআন শপথ করাইছে, মাথা ছুমাইছে, পেট ছুমাইছে, পিঠ ছুমাইছে প্রেম করার জন্য, একে ছেড়ে অন্য কাউকে বিবাহ না করার জন্য, এসব কসম করাই গুনাহ হয়েছে। এগুলা ছাড়লে আরো নেকির কাজ। এই কসম ভাঙা জরুরি, এই কসম ভাঙা জরুরি। এই দেশের যত মেয়ে যত ছেলেকে মসজিদ ছোঁয়াইছে, তাইয়া ছোঁয়াইছে, বাপের কসম, মার কসম, কোরআনের আয়াতের কসম, নিজের উন্নার মধ্যে 2 রাকাত নফল নামাজের কসম, এগুলো ভাঙা জরুরি। এগুলো ভাঙলে গুনাহ হবে না, উল্টা নেকি হবে। এগুলো ভাঙতে হবে। এ ভাই, বিসমিল্লাহ বলে মদ খেলে কি কম গুনাহ হয় না বেশি? মদ তো গুনাহ, কিন্তু যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়। জিনা করা গুনাহ, যদি বিসমিল্লাহ বলে করা হয় হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। বোন আমার, তোমাকে তুমি প্রেমকে রিলেশন বলবা না। এই পৃথিবীর কোনো ইসলামিক সমাজে প্রেম কোনো সম্পর্কের মধ্যে পড়ে না। তুমি তোমার ভুল স্বীকার করো, ইট উইল বি এনাফ ফর ইউ। এটা তোমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তুমি শুধু ভুল স্বীকার করো বাবার কাছে। এবার আসো ওই ছেলের সাথে তোমার মাখামাখি, পিঠাপিঠি, ঘোরা ফিরা, থাকা, চলে যাওয়া, একদিকে হোয়াটএভার যাই হয়েছে, ভুলে যাও ওকে, ওর সাথে হওয়া কর্মকাণ্ড। ওর সাথে আর মনে রাখার দরকার নেই, আল্লাহর সাথে মনে রাখো যে আল্লাহ, তুমি যেন আমার অপরাধ আমাকে ক্ষমা করো। বোন, তোমাকে আমি বলি, তাওবা কি জিনিস? তাওবা অর্থ ফিরে আসা। তাওবা অর্থ কি? আমার সাথে বলো বোন। তুমি লজ্জা পেও না, তোমাকে আমি কিছু শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি যদি আমার এই কথাকে পরিপূর্ণভাবে বুঝো, যদি আমার থেকে না বুঝো, অন্য কারো থেকে বুঝে নাও, ওয়াল্লাহি TABA তাওবা, তুমি যদি 5 অক্ষর বুঝতে পারো ইংরেজিতে, বাংলাতে তয়কাত্তা ও বয়কারবা, এই 3 অক্ষর যদি তুমি বুঝতে পারো, তুমি সব বিষয় থেকে নাজাত পাওয়া। তোমাকে কি আমি একটু বলবো তওবা কি জিনিস? তওবা হচ্ছে রিটার্ন, ফিরে আসা। তুমি বলছো যে আমি তওবা করেছি, আমি আগে অনেক অন্যায় কাজ করতাম, অনেক অশ্লীলের সাথে জড়িত ছিলাম, আমি তওবা করেছি, কিন্তু আমি ছেলেকে ভুলতে পারতেছি না, বা ছেলে আমার পিছা ছাড়তেছে না, আমাকে মেসেজ দিয়ে আমি রিপ্লাই করি, ওর সাথে 5 বছরের সম্পর্ক ছিল, এখন যদি রিপ্লাই না করি ওর মন খারাপ হয়ে যাবে, মন ভাঙা মসজিদ ভাঙার সমান আমার এত বড় অন্যায় হবে। তুমি এরকম কেন মনে করো? মন ভাঙা মসজিদ ভাঙার সমান, মানে প্রেম করে মন ভাঙা না। আর এইগুলো এসব কথা হাদিসের কথা না। তোমাকে আমি একটা জিনিস শিখাই দেই, তাওবা মানে ফিরে আসা। তুমি মদ খাচ্ছ, 1 লিটার 1000 টাকা দিয়ে নিছো, 750 টাকার খাইছো, বুঝতে পারছো যে এটা খেলে 40 দিন তোমার সালাত কবুল হবে না। তুমি কি 250 ml 250 টাকার মদের জন্য তোমার 40 দিন নষ্ট করবা? তুমি ধুর, মদ ফেলে দেওয়া তোমার জন্য তাওবা, রাইট? এবং ওই মদ না খাওয়া। তুমি এই ছেলের পাল্লায় পড়ে গেছো, অথবা তুমি এই ছেলের পাল্লায় পড়ো নাই, ছেলে খুব ভালো, ওরে বাপ রে বাপ, 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জাবি, দাড়ি টুপি, বংশ তো সেই পয়সাওয়ালা মানুষ, নম্র ভদ্র, বাপ দাদা 14 খানদান মিলে এমন ছেলে জোগাড় করতে পারবে না, ঠিক না? বাদ, দরকার নেই। তওবা হচ্ছে ওটা যেটা ফিরে আসাকে বলে। তো তুমি প্রেম করেছো, প্রেম করা হারাম, তাহলে তুমি যদি তওবা করো তাহলে প্রেম থেকে ফিরে আসতে হবে। তাহলে প্রেম থেকে ফিরে আসার জন্য তোমার কি করতে হবে? প্রেম বাদ দিতে হবে, প্রেমিক বাদ দিতে হবে,
প্রেমিকের স্মৃতি বাদ দিতে হবে, প্রেমিকের মোবাইল বাদ দিতে হবে, নাম্বার বাদ দিতে হবে, ওর টেনশন বাদ দিতে হবে, ওর চিন্তা বাদ দিতে হবে, ওর সাথে কি হয়েছে বাদ দিতে হবে, ওর সাথে কি হতে পারে বাদ দিতে হবে, ওর সাথে আশা বাদ দিতে হবে, কামনা বাদ দিতে হবে, ভুলেই যেতে হবে। ওকে বলতে কাকে? ওকে ওর মতো আরো যারা আছে, যারা প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে। বুঝে আসছে না আসলে? অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রে, অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রে এক চুলো রিক্সা দিতে। আস্তাগফিরুল্লাহ। বোনরা প্রশ্ন করে কোন দোয়া পড়লে আমার মনের আশা পূরণ হবে? আমি আগে হিজাব করতাম না, এখন হিজাব করি। আগে প্রেমিকের সাথে ঘুরতে যেতাম, এখন ঘুরতে যাই না। জাস্ট মেসেজ করি ওকে, কোন এমন দোয়া পড়লে ওকে আমি পেয়ে যাবো? কেন তোমার ওই কেন লাগবে? আল্লাহ বলছে বা আরে কেমনে বুঝাই তোমাকে, কেমনে বুঝাই কিভাবে বুঝালে তুমি বুঝবা? ওরা আমার কিভাবে বুঝালে বুঝবা? তবে মানে ফিরে আসা, ফিরে আসা মানে কোথেকে ফিরে আসা? তুমি ওখানে আর নাই ভাই। তবে মানে কি বুঝছো? ফিরে আসা, ফিরে আসা মানে কি বুঝছো? তুমি আর এখানে নাই। দাঁড়াও তোমাকে তওবা নিয়ে একটু শোনাই। আল্লাহে বই পুস্তক পড়ো, বই পুস্তক পড়ো, রিয়াদুস সালিহিনটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা নিয়ে কোরআনুল কারীমের ছোট ছোট কিছু আয়াত তোমাকে পড়ে শোনাই। তওবা মানে তোমাকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারগণ, তোমরা সবাই সবাই আল্লাহর কাছে ফিরে আসো যাতে তোমরা সফল কাম করো। قال تعالى استغفروا ربكم ثم توبوا إليه। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো আর ফিরে আসো। قال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, একনিষ্ঠভাবে ফিরে আসো। বুঝুন নাই কথা? যে আল্লাহর কাছে ফিরে আসবে সেই সফল কাম হবে, এছাড়া কেউ সফল কাম হবে। সো কোন অন ইসলামিক কাজ, যেই কাজে নেকি নাই ওই কাজকে সুন্দর করে তুলে ধরা যাবে। যেই কাজে গুনাহ আছে ওই কাজ ছোটই না। যেটা হারাম সেটাকে কখনোই হালালে পরিণত করা যায় না। একটা হারাম ছাড়া গুনাহ করে ফেলছি, ওই গুনাহকে নেকিতে পরিবর্তন করা যায়, কিন্তু গুনাহকে হালাল করা যায় কোনো সিস্টেম নাই। বোন, তুমি কি আমার পয়েন্ট বুঝতে পারছো? ছোট ভাই, তুমি কি পয়েন্ট বুঝতে পারছো আমার? ইসলামে হারাম, তুমি এটাকে কোনোদিনও হালালে পরিণত করতে পারবা না। বাট গুনাহ হয়ে গেছে, করে ফেলছো, তুমি এটাকে নেকিতে পরিবর্তন করতে পারবা যখন তুমি তোমার গুনাহ থেকে একনিষ্ঠভাবে ফিরে আসবা আর কখনোই গুনাহ করবে না, আল্লাহর কাছে অনুতপ্ত হবা। আল্লাহ তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। বাট তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবা না। তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবে না, অসম্ভব তোমার। তুমি আমার কাছে এরকম ফতোয়া চাইও না, আমি তোমাকে দিতে পারবো না। তুমি এরকম মনে মনে ভাবো না যে তুমি অনেক ভালো হয়ে গেছো, তওবা করে ফেলছো, আগে করতে না এখন করো, আগে ছেলের সাথে কফি খেতে যেতে এখন যাও না, আগে প্রতিদিন ভিডিও কলে কথা বলতে এখন অডিও কলে কথা বলো, আগে প্রতিদিন অডিও কলে কথা বলতে এখন টেক্সট মেসেজ করো। বাট তুমি তাকেই বিবাহ করবা, তার সাথে তুমি যোগাযোগ রাখছো, যোগাযোগ বিচ্ছিন্ন করো নাই, তুমি এখনো তওবা করো নাই। কারণ তওবা ফিরে আসা ওইটাকে বলে যে তুমি আর ওখানে নাই, তুমি যেখান থেকে চলে আসছো ওখানে তুমি আর নাই, এটাকে ফিরে আসাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। اللهم صل وسلم على نبينا محمد استغفر الله العظيم سبحانك اللهم ঠিক আছে, মন খারাপ করবা না আজকে।